বন্ধুরা, ভারত এবং আফগানিস্তানের মধ্যকার ধর্মশালার এই হাই ভোল্টেজ ম্যাচ শেষ হবার পর এমন একটি ঘটনা ঘটেছে যা এখন পুরো ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর ধর্মশালা স্টেডিয়াম বরাবরই ক্রিকেট প্রেমীদের জন্য একটি বিশেষ ভেন্যু, আর আজও তার ব্যতিক্রম হয়নি। হাজার হাজার দর্শকের গর্জন, দুই দলের সমর্থকদের উত্তেজনা এবং মাঠ জুড়ে ক্রিকেটীয় আবহ, সব মিলিয়ে ম্যাচ শুরু হবার আগেই তৈরি হয়েছিল এক অসাধারণ পরিবেশ। তবে ম্যাচ শেষে যে বিষয়টি সবচেয়ে বেশি শিরোনাম দখল করেছে তা হলো আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের আবেগঘন মন্তব্য। ভারতের কাছে একতরফা পরাজয়ের পর তিনি সংবাদ সম্মেলনে এসে ভারতীয় দলের শক্তি, রোহিত শর্মার নেতৃত্ব এবং শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে ভারতীয় ক্রিকেট ভক্তদের বুক গর্বে ভরে উঠেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব কিভাবে ভারতীয় বোলাররা শুরু থেকেই আফগান ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়, কিভাবে তরুণ অধিনায়ক শুভমান গিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে দুর্দান্ত জয় এনে দেন এবং কেন ম্যাচ শেষে রশিদ খান ভারতীয় ক্রিকেটীয় শক্তিকে প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনিও যদি টিম ইন্ডিয়ার এই দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের শুরুতেই টস জিতে ভারতীয় অধিনায়ক শুভমান গিল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। অনেকেই ভেবেছিলেন হয়তো ব্যাটিং স্বর্গখ্যাত এই উইকেটে প্রথমে ব্যাট করাই নিরাপদ হবে, কিন্তু গিলের পরিকল্পনা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি জানতেন সকালের আবহাওয়া এবং নতুন বল পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে, আর সেই সুযোগকে কাজে লাগাতেই ভারতীয় অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে দেখা যায় এই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। নতুন বল হাতে অর্শদীপ সিং শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে। তার প্রতিটি ডেলিভারিতে ছিল গতি, সুইং এবং নিখুঁত নিয়ন্ত্রণ। ইনিংসের একেবারে শুরুতেই তিনি শেডিউল্লাহ আতালকে এলবিডব্লিউ আউট করে আফগানিস্তানকে বড় ধাক্কা দেন। স্টেডিয়াম জুড়ে তখন শুরু হয় ভারতীয় সমর্থকদের উল্লাস। আফগান ব্যাটসম্যানরা তখনও নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এমন সময় অর্শদীপ আবারও আঘাত হানেন এবং রহমত শাহকে সস্তায় প্যাভিলিয়নে ফেরত পাঠান। মাত্র কয়েক ওভারের মধ্যেই আফগানিস্তান বুঝে যায় যে আজকের দিনটি তাদের জন্য সহজ হতে যাচ্ছে না। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া গুরনুর ব্রার নিজের আগুন ঝরা বোলিং দিয়ে ম্যাচের চেহারাই বদলে দেন। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেও তার বোলিংয়ে কোনো নার্ভাসনেস দেখা যায়নি, বরং মনে হচ্ছিল তিনি বহু বছর ধরে এই পর্যায়ে ক্রিকেট খেলছেন। দুরন্ত গতি, নিখুঁত লাইন লেংথ এবং আক্রমণাত্মক মানসিকতা দিয়ে তিনি আফগান ব্যাটসম্যানদের ক্রমাগত চাপে রাখেন। তার একটি দ্রুতগতির ডেলিভারিতে ইব্রাহিম জাদরান ভুল শট খেলতে বাধ্য হন এবং ক্যাচ তুলে দেন অধিনায়ক শুভমান গিলের হাতে। সেই উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের ড্রেসিং রুমে নেমে আসে হতাশার ছায়া। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ অবশ্য শুরু থেকেই ভিন্ন মেজাজে ব্যাটিং করছিলেন। ভারতীয় বোলাররা একের পর এক উইকেট তুলে নিলেও তিনি এক প্রান্ত আঙলে রেখে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন। নিজের স্বাভাবিক স্টাইলে 4 ও ছক্কার বন্যা বইয়ে মাত্র 51 বলে 102 রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। তারই বিধ্বংসী ইনিংসের কারণে কিছু সময়ের জন্য আফগানিস্তান ম্যাচে ফেরার আশা দেখতে শুরু করেছিল। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ার থাকায় তিনি যথেষ্ট সমর্থন পাননি। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং গুরবাজের লড়াকু শতরানও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। গুরবাজ একাই লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে আফগান ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের চাপ সামলাতে ব্যর্থ হন। অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি এবং আজমতুল্লাহ অমরজাই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি। বিশেষ করে তরুণ স্পিনার হর্ষ দুবে নিজের দুর্দান্ত স্পিনে আফগান ব্যাটসম্যানদের বারবার বিপাকে ফেলেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলাও কঠিন হয়ে পড়েছিল। হর্ষ দুবের স্পেলের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে তখন যখন তার বলে ব্যাটসম্যান এজ করেন এবং স্লিপে দাঁড়িয়ে থাকা শুভমান গিল শূন্যে লাফ দিয়ে এক হাতে অবিশ্বাস্য একটি ক্যাচ তালুবন্ধ করেন। সেই ক্যাচ দেখে কয়েক মুহূর্তের জন্য পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। এরপর চারিদিকে শুরু হয় দর্শকদের উল্লাস। অনেকেই এটিকে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। শেষ দিকে গুরনুর ব্রার আবারও আঘাত হানেন। তিনি গুরুত্বপূর্ণ সময়ে রশিদ খানকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন। নীতিশ কুমার রেড্ডিও দারুণ বোলিং করে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। শেষ পর্যন্ত গুরবাজের দুর্দান্ত শতরান সত্ত্বেও আফগানিস্তান বড় সংগ্রহ করতে পারেনি। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে তারা নিয়মিত উইকেট হারায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতেই চলে যায়। 195 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে ভারত। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং শুভমান গিল পাওয়ার প্লের শুরু থেকেই আফগান বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। বিশেষ করে রোহিত শর্মা নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসা কয়েকটি চমৎকার শট দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে এবং শুরুতেই ভারতের রান তোলার গতি বাড়িয়ে দেয়। যদিও রোহিত শর্মা বড় ইনিংস খেলতে পারেননি এবং 16 রান করে রান আউট হয়ে ফিরে যান, তবে তার দ্রুতগতির ইনিংস ভারতের জন্য শক্ত ভিত তৈরি করে দেয়। তিনি শুরু থেকেই আফগান বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন এবং ম্যাচের গতি ভারতের দিকে নিয়ে আসেন। তার বিদায়ের পর ক্রিজে আসেন ঈশান কিষান মাঠে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।
তিনি একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে আফগান বোলারদের চাপে ফেলেন এবং মাত্র 22 বলে 34 রানের ঝড়ো ইনিংস উপহার দেন। যদিও পরে রশিদ খানের একটি দুর্দান্ত ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে যান, ততক্ষণে ভারতের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। অন্য প্রান্তে তখন নিজের ছন্দে ব্যাট করছিলেন অধিনায়ক শুভমান গিল। দারুণ আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং এবং পরিপক্ক ব্যাটিংয়ে তিনি পুরো ইনিংস জুড়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। আফগান বোলারদের ভালো বলগুলো সম্মান জানিয়ে খেললেও সুযোগ পেলেই বাউন্ডারিতে পরিণত করেন। তার ফুটওয়ার্ক এবং শট নির্বাচনে ফুটে উঠছিল একজন পরিণত ব্যাটসম্যানের আত্মবিশ্বাস। শুভমান গিলের এই ইনিংস শুধু রান করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একজন অধিনায়কের দায়িত্বশীল ও ম্যাচ জেতানো ইনিংস। তিনি এক প্রান্ত আঙলে রেখে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়ে তোলেন এবং প্রয়োজন মতো আক্রমণ করেন। তার প্রতিটি বাউন্ডারিতে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত গিল 66 বলে 11টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 84 রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মাত্র 22.5 ওভারে লক্ষ্য স্পর্শ করে ভারত দাপুটে জয় তুলে নেয় এবং আবারও প্রমাণ করে দেয় কেন তারা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল। ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে রশিদ খান উপস্থিত হন, তখন তার মুখে হতাশা থাকলেও প্রতিপক্ষের প্রতি ছিল গভীর সম্মান। সাংবাদিকরা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর তিনি যখন ভারতের প্রশংসা শুরু করেন, তখন অনেকেই বিস্মিত হয়ে যান। রশিদ খান বলেন, ম্যাচ হারাটা অবশ্যই হতাশাজনক, কিন্তু আজ আমি পুরো বিশ্বের সামনে স্বীকার করছি যে ভারতের ক্রিকেট কাঠামো এবং তালের খেলোয়াড়দের মান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তাদের বেঞ্চ স্ট্রেংথ অবিশ্বাস্য। একজন খেলোয়াড় না থাকলেও আরেকজন এসে একই মানের পারফরম্যান্স দিতে পারে, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, আজ অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং নীতিশ রেড্ডি যেভাবে বোলিং করেছে তা আমাদের ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত কঠিন ছিল। আমরা কখনোই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তাদের শৃঙ্খলাবদ্ধ বোলিং আমাদের পুরো ম্যাচে চাপে রেখেছে। শুভমান গিলের প্রশংসা করতে গিয়ে রশিদ খান বলেন, শুভমান গিল শুধু একজন অসাধারণ ব্যাটসম্যানই নন, তিনি একজন দুর্দান্ত অধিনায়কও। তার নেওয়া সেই ক্যাচটি ছিল অবিশ্বাস্য। ওই মুহূর্তটি আমাদের দলের মনোবল ভেঙে দিয়েছিল। এরপর ব্যাট হাতে তিনি যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন তা সত্যিই বিশ্বমানের। বন্ধুরা, বিশ্বের অন্যতম সেরা স্পিনারের মুখে এমন প্রশংসা পাওয়া নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য বড় সম্মানের। এটি শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, বরং একটি দলের গভীরতা, পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নতির গল্প। আজকের ম্যাচে ভারত যেভাবে আধিপত্য দেখিয়েছে তা প্রতিপক্ষকেও মুগ্ধ করতে বাধ্য করেছে। এখন দেখার বিষয়, সিরিজের বাকি ম্যাচগুলোতেও ভারত কি একইভাবে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে, নাকি আফগানিস্তান ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।